গুড মর্নিং বন্ধুরা। আজ ২৮ জানুয়ারি বুধবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল: অসমে এসআইআর আসলেই ৪ থেকে ৫ লাখ মিয়া মুসলিমদের ভোট বাতিল হবে, এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে অসমে অবৈধ বাংলাদেশিদের নিয়ে বড় মন্তব্য করলেন আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা প্রবীণ ভাই ঠগারিয়া। তিনি বলেন, ১০ বছর পরে অসমে কোনো নজিবুল্লাহ হবিবুল্লাহ মুখ্যমন্ত্রী হবেন। অসমে প্রায় ৫০ লাখ অবৈধ বাংলাদেশি আছেন। বাংলাদেশি বিতরণের জন্য অসমে এসেছেন আন্তঃরাষ্ট্রীয় হিন্দু পরিষদের নেতা প্রবীণ ভাই ঠগারিয়া। ৭ দিনের ভ্রমণসূচিতে অসমে এসেছেন তিনি। একটি মাত্র ফোন কলে হিন্দুদের সুরক্ষা লাভ করার জন্য ব্যবস্থা গ্রহণ করছেন তিনি। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে উল্টো ছবি। সংখ্যালঘু ভোটাররা মারলেন ইউটার্ন। হাজার হাজার লোক হলো গেরুয়া। কেবল বিজেপিকেই ভোট দেব। বিজেপিতে যোগদান করেই গৌরব গগৈ, অখিল গগৈয়ের বিরুদ্ধে গর্জন হাজার হাজার সংখ্যালঘু ভোটারের। রাজ্যের দিঙ্গে বিজেপি দলে যোগদান করলেন হাজার হাজার সংখ্যালঘু ভোটার। বিজেপিতে যোগদান করেই গৌরব অখিলের বিরুদ্ধে গর্জে উঠলেন তারা জানিয়ে দিলেন তারা শুধু বিজেপিকেই ভোট দেবেন। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটারদের এমন ইউটার্ন চাপে ফেলেছে কংগ্রেসকে। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে সংখ্যালঘু ভোটাররা বিজেপিকে ভোট দেবেন বলে তারা সিদ্ধান্ত নিয়েছেন। কংগ্রেসের সঙ্গে আমার আলোচনা হচ্ছে। আমি যেগুলি সমষ্টি চেয়েছি সেটা কংগ্রেস দিতে বাধ্য। আমি কংগ্রেসের কাছে আত্মসমর্পণ করব না। আগামী ৩১ জানুয়ারির আগে কংগ্রেসের আসন ভাগাভাগি নিয়ে পাক্কা হতে হবে। কোনটি সমষ্টিতে আমি নির্বাচন খেলব এ নিয়ে আমি সিদ্ধান্ত নিয়েছি। সংখ্যালঘু সংখ্যাগুরু প্রতিটি সমষ্টিতে আমি প্রচার চালাচ্ছি। কংগ্রেসের সঙ্গে আসন ভাগাভাগি নিয়ে এমনই মন্তব্য করলেন বিধায়ক অখিল গগৈ। তিনি বলেন, কংগ্রেসের সাথে তার আলোচনা হয়েছে। তিনি যেগুলি সমষ্টি চাইছেন সেইগুলি কংগ্রেসকে দিতেই হবে। তিনি কংগ্রেসের কাছে কোনোদিনও আত্মসমর্পণ করবে না। ৩১ জানুয়ারির আগে আসন ভাগাভাগি সম্পূর্ণ করতে হবে কংগ্রেসকে। কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষাণ যোজনায় ভারতের কৃষকদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষকরা বছরে মোট ৬,০০০ টাকা অনুদান পেয়ে থাকেন। ২০২৬ সালের জন্য এই প্রকল্পে নতুন নাম নথিভুক্তকরণ অথবা রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে। তবে নতুন করে আবেদন করার আগে পরিবর্তিত নিয়মাবলী এবং জমির মালিকানা সংক্রান্ত শর্তগুলি জেনে রাখা অত্যন্ত জরুরি। পিএম কিষাণে নাম তোলার ক্ষেত্রে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে জমির মালিকানা সংক্রান্ত নিয়মে। নিজের নামে জমি থাকলেই যে আপনি টাকা পাবেন, বিষয়টি এখন আর তেমন সরল নেই। ২০১৯ সালের পরবর্তী সময়ে যারা জমির মালিক হয়েছেন, যদি ২০১৯ সালের পর আপনার বাবা, মা অথবা দাদুর মৃত্যুর কারণে জমিটি আপনার নামে রেকর্ড হয়ে থাকে, তবে আপনি এই প্রকল্পের সুবিধা পাওয়ার যোগ্য। ফর্মে আপনাকে মৃত্যুর কারণ হিসাবে ডেথ অফ ফাদার অথবা ডেথ অফ হাজব্যান্ড ইত্যাদি উল্লেখ করতে হবে। যদি আপনি ২০১৯ সালের পর টাকা দিয়ে জমি কিনে নিজের নামে করেন অথবা অন্য কোনো সাধারণ উপায়ে মালিকানা পরিবর্তন করা হয়, তবে পিএম কিষাণের জন্য আবেদন করতে পারবেন না। এই ধরনের আবেদন এখন সরাসরি বাতিল করা হচ্ছে। অনলাইনে ফর্ম পূরণ করতে বসার আগে নিজের নথিপত্রগুলি হাতের কাছে গুছিয়ে রাখা প্রয়োজন। এতে তথ্যের গরমিল হওয়ার সম্ভাবনা কম থাকে। প্রয়োজনীয় নথিপত্রগুলি হচ্ছে আধার কার্ড, জমির রেকর্ড, মোবাইল নাম্বার এবং রেশন কার্ড। পিএম কিষাণের অফিসিয়াল পোর্টালে গিয়ে নিজেই মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করতে পারবেন। নিজের এলাকায় উদ্ধার হলো রহস্যজনক মৃতদেহ। কাটলিচড়ায় রেলের ওভারব্রিজের নিচে স্থানীয় এক যুবকের দেহ উদ্ধারের ঘটনাকে ঘিরে এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মাথায় আঘাতের চিহ্ন, নাক দিয়ে রক্তক্ষরণের লক্ষণও দেখা যায়।
পরিবারের তরফে ঘটনার প্রকৃতি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে। তবে এটি খুন নাকি দুর্ঘটনা না তা নিয়ে তদন্তে নেমেছে পুলিশ প্রশাসন। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়ে দেওয়া তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ। দেশের অন্যান্য অংশের সঙ্গে সামঞ্জস্য রেখে শিলচরেও ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের উদ্যোগে ব্যাংক কর্মীরা সপ্তাহে 5 দিন কাজের দাবিতে ধর্মঘট পালন করেন। মঙ্গলবার সাপ্তাহিক 5 দিন কাজের দাবিতে কর্মীরা নিজেদের ব্যাংকের সামনে জমায়েত করে সরকারের নীতির বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হন। নিজেদের দাবির পক্ষে বলতে গিয়ে ব্যাংক কর্মীরা বলেন, সরকারের আর্থিক পরিষেবা বিভাগ থেকে শুরু করে রিজার্ভ ব্যাংক, স্টক মার্কেট, বিমা ক্ষেত্রে সপ্তাহে 5 দিন কাজ করা হয়। পৃথিবীর অধিকাংশ উন্নত দেশে বহু আগে থেকেই সপ্তাহে 5 দিন ব্যাংকের ব্যবস্থা চলে আসছে। ইতিমধ্যে ফ্রান্স, জাপানের মতো দেশে 4 দিন ব্যাংকিংয়ের দাবি উঠতে শুরু করেছে। আমাদের দেশের ব্যাংকিং কর্মীরাও বহু বছর থেকেই 5 দিন ব্যাংকের দাবি করে আসছিলেন। সরকার 2017 সাল থেকে এই ব্যাপারে আশ্বাস দিয়ে আসছে, কিন্তু কাজ কিছুই হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন যুক্তি দেখানো হচ্ছে, অথচ এই সময়ের মধ্যেই ব্যাংকগুলোতে অনেক প্রযুক্তিগত উন্নতি করে ফেলেছে। নীতি আয়োগের পক্ষ থেকে ব্যাংকলেস ব্যাংকিং এর কথা বলা হচ্ছে। সরকার একই যুক্তি দেখিয়ে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা বৃদ্ধি করছে না। তারই প্রতিবাদে এদিনের এই ধর্মঘট। বরপেটা জেলার চেঙ্গা বিধানসভা এলাকার রহমপুরে ব্রহ্মপুত্র নদীতে এক ভয়ঙ্কর ঘটনা। যাত্রীবাহী একটি নৌকা ডুবে অন্তত 7 জন যাত্রী নিখোঁজ হয়েছেন। ঘটনাটি নিয়ে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত নিখোঁজ কাউকে উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী মঙ্গলবার ব্রহ্মপুত্র নদীতে চলাচলরত একটি ইঞ্জিন চালিত যাত্রীবাহী নৌকা হঠাৎ ডুবে যায়। নৌকাটিতে প্রায় 27 থেকে 32 জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার ফলে অন্তত 7 জন যাত্রী নিখোঁজ হন, যাদের মধ্যে শিশু এবং নারী রয়েছেন। জানা গেছে নৌকাটি সব ধরনের নিরাপত্তা বিধি উপেক্ষা করে চলাচল করছিল। যাত্রীদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি। তীব্র স্রোত উপেক্ষা করে নদীর মাঝখান দিয়ে নৌকা চালানোর ফলেই দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ স্থানীয়দের। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা এবং জেলেরা প্রথমে উদ্ধার অভিযান শুরু করেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে পুলিশ এবং উদ্ধারকারী দল পৌঁছে উদ্ধার অভিযান চালায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত কাউকে উদ্ধার করা যায়নি। স্থানীয়দের অভিযোগ, নিষেধাজ্ঞা এবং সতর্কতা থাকা সত্ত্বেও প্রতিদিন নিয়ম লঙ্ঘন করে নৌকা চলাচল করা হয়, যার ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটছে। বর্তমানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী সময়ে আরও তথ্য সামনে আসতে পারে। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 28 জানুয়ারি বুধবার বরাক উপত্যকার 3 জেলায় ঠান্ডা কম থাকার সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 27 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 14 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।